তালটা তুলে আনি, ব্যাটার লাগিয়ে দেব, এইভাবে গোল করে নেব। বাড়ির গাছের নারকেল তাই বেশি করে একটু পুরটা দিলাম। এই দেখুন, দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আপনারাও একবার হলেও এইভাবে বাড়িতে বানাবেন। এখন বর্ষাকাল, পিঠে পুলি খেতে সবারই ইচ্ছে হয়। আমাদের বাগানে তাল গাছ আছে, কালকে একটা তাল পড়েছিল, হালকা মাঝারিও বৃষ্টি পড়ছে, তাই দেখছি আজকে আর একটা পড়ে কিনা। দেখুন বন্ধুরা, আজকেও আর একটা তাল পড়েছে, তালটা তুলে আনি। এই তাল দিয়ে আজকে পাটিসাপটা পিঠে বানাবো। তালের পাটিসাপটার জন্য একটা তাল লাগবে, দুটো নিয়েছি, দুটো লাগবে না, এই একটা তালই নেব। তালটা দেখুন কত কালো এবং কত সুন্দর, এই দেখুন। প্রথমে জল ঢেলে ভালো করে ধুয়ে নেব। এর মাথাটা আগে খুলে নিতে হবে। এটা এইভাবে আস্তে করে এরকম চেপে এরকম ঘুরালে খুলে যাবে দেখুন। এই দেখুন কত সুন্দর খুলে গেল। এই দেখুন ভিতরেরটা দেখুন কত সুন্দর কালার। এইরকম এর 3টা বীজ থাকে বন্ধুরা, এক একটা তালেরও 2টা থাকে। এইভাবে 3টা এইরকম খুলে দিতে হবে। তারপর এটা এইরকম উবুড় করে দিয়ে এইভাবে ছাড়িয়ে ফেলতে হবে। এইভাবে এক একটা তালের বীজ ছাড়িয়ে ফেলবো। তালের পাল্পটা বের করার জন্য এইরকম একটা বাঁশের ঝুড়ি নিয়েছি, আর একটা কাঁচের পাত্র নিয়েছি। এটা এর উপর রেখে দেব, দিয়ে এটাতে একটু জল দিয়ে দেব। আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারাও ঠিক আমি যেভাবে করছি আপনারাও ঠিক একইভাবে তালের পাল্পটা বের করে নেবেন। তারপর এইটা এইরকম ধরে এইভাবে ঘষবো, দিলে এর আঁচটা উপরে থেকে যাবে আর ভিতরে কত সুন্দর পাল্প বেরিয়ে পড়বে। আগেকার দিনে দিদিমা ঠাকুমা কত তালের পিঠে বানাতো, তালের ফুলুরি, তালের পাকা পিঠে, পোড়া পিঠে, কত রকমের পিঠে আছে। এবারে আমাদের তালের পাল্প বের করানো হয়ে গেছে। এই দেখুন এইটুকু পাল্প বেরিয়েছে, এইভাবেই দেখুন পরিষ্কার, একেবারে একটুও তার মধ্যে আঁশ নেই। আর আলাদা জায়গায় করলে আলাদা ছাঁকনিতে তখন ছেঁকে নিতে হতো, এটা ছেঁকে নেওয়ার দরকার নেই। এইভাবে নিয়ে নিব। পাটিসাপটার জন্য আমি এই বাটিতে 1 বাটি আতপ চাল 8 ঘন্টা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যে কোনো চাল নিতে পারেন, গোবিন্দভোগ চালও নিতে পারেন, আর এমনি ঘরোয়া আতপ চালও নিতে পারেন। আমি ঘরোয়া আতপ চালই নিয়েছি, সেইটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। চালের ভিতরে ঢালা শেষ হয়ে গেছে, এবার ঢাকনাটা লাগিয়ে গ্রাইন্ড করে নেব। এবার ঢাকনাটা খুলে দেখি কিরকম গ্রাইন্ড হয়েছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর মিহি ভাবে গ্রাইন্ড হয়ে গেছে। তার আলাদা পাত্রে ঢেলে নেব। চালের গুঁড়ো দিয়ে দিলাম। এই বাটিতে 2 বাটি ময়দা দিব। অল্প লবণ দেব। অর্ধেক তালের পাল্প দিয়ে দেব।
1 চামচ চিনি দিয়ে দেব। 1 কাপের থেকে একটু কম দুধ দিয়ে দিব, আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমাদের তালের পাটিসাপটার জন্য ব্যাটার পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছে। এইভাবে দেখুন আমাদের কালারটা কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা। এই মাখাতে মাখাতে তালটাও সুন্দর ছিল আর কালারটাও খুব ভালো হয়েছে। এবার পাটিসাপটার জন্য নারকেলের পুরটা বানিয়ে নেব। বন্ধুরা আজকে ননস্টিকের তাওয়া আর কড়া ব্যবহার করছি বলে গ্যাস ব্যবহার করছি। গ্যাসটা এবার জ্বালিয়ে নেব। একটা মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি, পুরের জন্য দিয়ে দিলাম। যে বাটিতে ময়দা মাপ করে নিয়েছিলাম ওই বাটিতে 1 বাটি চিনি নিয়েছি। ভালো করে এদিক ওদিক নাড়াচাড়া করে নারকেলের পুর বানিয়ে নেব। 1 চামচ আদা বাটা দিয়ে দেব। কয়েকটা এলাচ বেটে নিয়েছি, দিয়ে দিলাম। আমি চিনি দিয়েছি, আপনারা চাইলে গুড় দিয়েও পুরটা বানাতে পারেন। আমাদের নারকেল পুরটা পুরো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবারে একটা পাত্রে ঢেলে নেব। দিয়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাগান আর এইটা হচ্ছে কলা গাছ। এই কলা গাছের এই পাতার উপরের অংশটা কেটে নেব, এইটা আমাদের কাজে লাগবে। এটা বাদ দিয়ে দিব, এইটুকু রাখবো। দিয়ে সিলেইটা থেতো করে নেব। গ্যাস ধরিয়ে নিব। ননস্টিকের তাওয়াটা বসিয়ে দিলাম। এবার এইটা দিয়ে একটু তেল ঘষে দিব। এবার 1 হাতা ব্যাটার লাগিয়ে দেব। এইভাবে গোল করে নেব। এবার নারকেলের পুরটা দিয়ে দেব। বাড়ির গাছের নারকেল, তাই বেশি করে একটু পুরটা দিলাম। এরপর একটা খুন্তির সাহায্যে এইভাবে আস্তে আস্তে করে উল্টে নেব। এই দেখুন। এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, পুরো রোলের মতো লাগছে, পুরো যেন এগ রোল। একইভাবে বাকি পিঠেগুলো করে নেব। দেখতেও কত সুন্দর লাগছে দেখো। হ্যাঁ, খেতেও খুব ভালো লাগবে। তাল পড়েছে না। আমরা আগে এরকম তালের পায়েস করে খেয়েছি, তালের পুলি পিঠে, তালের পায়েস, তালের বড়া, কত কিছু হয়। শ্রাবণ মাসে তালের এখন ফুলুরি। তালের সিজন তো, সবকিছুতে যেন তাল, খেতেও খুব ভালো লাগে। হ্যাঁ, আমার মা ঠাকুমারা রুটিতে তাল দিয়ে করতো। তালের রুটিও খুব ভালো লাগে খেতে। সবগুলো হয়ে গেছে, আর একটা লাস্টের মান দেখিয়ে দিচ্ছি আর একবার। দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আপনারাও একবার হলেও এইভাবে বাড়িতে বানাবেন, দিয়ে খেতে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে পিঠাগুলো। সবগুলো আমাদের তৈরি হয়ে গেছে।
মা আজকে কি পিঠে বানালে গো? আজকে তালের পাটিসাপটা বানিয়েছি, খেয়ে দেখ কেমন হয়েছে। মা পাটিসাপটা খাবে? রিনি একটু খাও। একটা তুলে দাও, দাঁড়াও আমি দিচ্ছি। না তোমার বড় পড়ে যাবে, আস্তে করে গো, আস্তে করে গো। বাবা আমি খাই। মা একটা নাও, তুমি একটা নাও। মাম তুমি খাও একটা। হ্যাঁ খাও। বন্ধুরা, আমাদের গাছের দুটো পাকা তাল পড়েছিল, সেই তাল দিয়ে মা পিঠে বানিয়েছে। তালের পাটিসাপটা পিঠে খেতে এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা। আপনারা একবার হলেও ঘরে বানিয়ে খাবেন, তারপর বলবেন কেমন লাগলো খেতে। পুরো নরম। একটা ভেঙে দেখাচ্ছি দেখুন। পিঠার ভেতরে একদম পুরে ঠাসা আছে দেখুন। মা পিঠে খাও, পিঠে খাও, মা বসো বসো বসো, পিঠে খাও, খাও পিঠে খাও। ভালো লাগছে? এই বছরের প্রথম পাকা তাল দিয়ে এমন সুন্দর পাটিসাপটা পিঠে খাচ্ছি, দারুণ মজা লাগছে বন্ধুরা। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।